আলাইকুম। লামিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল লামিয়া। আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন তারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। আজ একদম ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে, আর ভিডিওটি না টেনে দেখার জন্য একটু অনুরোধ করলাম। তো এই ভিডিওটি শুরু করেছি আমি সকাল 10টা থেকে। তো প্রথমে কিন্তু আমি টুকিটাকি সব কিছুই কুটাবাছা করে নিয়েছি। আজ দুপুর রান্নাটা একেবারে তাড়াতাড়ি করব, একদম শর্টকাটে, আর খুব দ্রুত যেন হয়ে যায় এই কারণে আমি কিন্তু সব কিছু একবারে গুছিয়ে তারপর রান্না করতে বসবো। ভিডিওর প্রথমেই কিন্তু আজকে একটি কথা বলে নিতে চাই, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটুও ভালো লেগে যায়, কোনো একটি অংশ যদি মনে ধরে থাকে, তাহলে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে কেন এত সকাল সকাল রান্না করছি আজকে সেটাই আগে বলি। তো আসলে এর আগের ভিডিওটিতে আপনারা দেখেছেন যে আমার শ্বশুর শাশুড়ি আমার বাড়িতে এসেছে। তো বাবা একটু অসুস্থ, তো এই কারণে কিন্তু ডাক্তার দেখাতে হবে। তো এই কারণেই আমি দুপুরের রান্নাটা খুব দ্রুত করে নিচ্ছি। তো দেখা যাচ্ছে আমি রান্নাটা শেষ করে তারপর কিন্তু বাবাকে নিয়ে বের হয়ে যাব ডক্টরের কাছে। তো আমি এখন 10টা থেকে শুরু করছি ঠিকই, কিন্তু আমাকে কিন্তু বের হতে হবে 11:30টার মধ্যে। তো এই কারণে একদম 3টা চুলাই বসিয়ে দিয়েছি সব কিছু, আর বেশ তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়েও গিয়েছিল। তো তারপর রান্নাবান্না শেষ করে আমি বাবাকে নিয়ে, আরহামও ছিল সঙ্গে, কারণ আরহাম দেখা যাচ্ছে একা একা থাকবে না, কারণ দাদির সঙ্গে খেলা করে ঠিকই, কিন্তু আমি দেখা যাচ্ছে বাইরে চলে যাব আর ও একা একা থাকবে, এরকম আসলে থাকে না। তো এই কারণে ওকেও নিয়ে গিয়েছিলাম। আরহামের বাবার অফিসে একটু ঝামেলা চলছে, দেখা যাচ্ছে ও সময় করে উঠতে পারছে না, আর এই কারণে অবশ্য শুধু আজকে না, বাবাকে বেশিরভাগ ডক্টরের কাছে আমিই নিয়ে যাই। তো দেখা যাচ্ছে কি যে আরহামের বাবা অফিস থেকে একটু হসপিটালের দিকে আসে, আর আমি এদিক থেকে বাবাকে নিয়ে যাই। তো আজকেও অবশ্য সেরকমই হয়েছিল, আমি এদিক থেকে বাড়ি থেকে বের হয়েছিলাম বাবাকে নিয়ে, আর আরহামের বাবা অফিস থেকে ডক্টরের কাছে চলে এসেছিল। তবে ও আসতে অনেক দেরি করে ফেলেছিল, তো আমাদের অবশ্য আসতে আসতে কাজ হয়ে গিয়েছে। তো দেখা যাচ্ছে হয় কি যে ও যেহেতু ব্যস্ত থাকে, তো এই সব টুকিটাকি বিষয়গুলি কিন্তু আমাকেই দেখতে হয়। কিন্তু এই সব বিষয়গুলিকে কিন্তু আমি কখনোই অবহেলিতভাবে দেখি না। তো আরহামকে বা আরহামের বাবাকে আমি সবসময় এটাই বলি যে তারা যতদিন আছেন ততদিন কিন্তু ভালোভাবে আমরা যেন টেক কেয়ার করতে পারি। তো এই বিষয়গুলি কিন্তু আমাদেরকে অনেক বেশি খেয়াল রাখতে হবে, কারণ সেই বয়সে কিন্তু একদিন আমরাও যাব। আর তারা যতদিন বেঁচে আছেন তারা যেন ভালোভাবে থাকেন, ভালোভাবে টেক কেয়ার আমরা করতে পারি। তো সবসময় আমরা এই ছোট ছোট এই আশাগুলি করে থাকি যে তাদের যেন আমি সবসময় কমফোর্টেবল ফিল করাতে পারি, তাদের যেন ভালোভাবে থাকতে পারে। তো এই বিষয়গুলি আসলে আমরা যত তাড়াতাড়ি বুঝতে পারবো, শিখতে পারবো, এগুলি কিন্তু আমাদের জন্যও অনেক বেশি ভালো। আর ওই যে কথায় আছে না যে বয়স যত বেড়ে যায়, দেখা যাচ্ছে বয়স হয়ে যাচ্ছে একটা মানুষের, সে কিন্তু তখন একদম একটা ছোট বাচ্চার মতো হয়ে যায়, কোনো কিছু বোঝে না, কোনো কিছু বুঝতেও চায় না। দেখা যাচ্ছে যে তার জন্য কোনটা ভালো কোনটা খারাপ এগুলি তার কিন্তু সেই একটা বোধ বুদ্ধি আর আসে না। এমনকি বার্ধক্য যখন চলে আসে তখন কিন্তু নিজের টেক কেয়ার যে করবে এই জিনিসগুলোও তো আসলে হয় না। তো তখন যদি এই পাশে আমরা বা আমাদের মতো এরকম কেউ যদি না দাঁড়ায়, তাহলে আসলে তখন তাদেরকে কে দেখবে? আসলে এই বিষয়টি আমি আমার আম্মুকে দেখেছি। আমি ছোট থেকে আমার দাদিকে দেখেছি যে একদম বিছানাগত সে, আমার আম্মুই সব কিছু করতো। তো এই বিষয়গুলি আমরা ছোট থেকে দেখে এসেছি। তো এই কারণে আমার মাথাতেও এরকম কিছু আসলে কাজ করে। তো এগুলোতে আসলে আমি কখনোই অবহেলিতভাবে দেখি না, এবং মহান আল্লাহ তাআলার কাছে সবসময় এটাই দোয়া করি যেন সবসময় মাথায় এরকমই চিন্তা ভাবনা থাকে এবং এই বিষয়গুলিকে যেন সম্মান দিতে শিখি, কারণ আমরা যদি সম্মান দেই তবেই কিন্তু ভবিষ্যতে সম্মানটা ফিরে পাবো। যাই হোক, অনেক কথা বললাম আজকে।
আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক কাজও করে ফেলেছি। আর ওই যে বললাম যে বাহিরে যাওয়ার কথা ছিল, তো বাহিরেও কিন্তু গিয়েছিলাম। তবে হসপিটালে গিয়ে যে কোনো কিছু ভিডিও করব বা কি এগুলো কিন্তু আসলে মাথাতেও আসেনি। আর যেহেতু একা একাই সব কিছু হ্যান্ডেল করতে হয়েছে, তো এই কারণে ফোন বের করার সময়টুকুও আসলে পাইনি। তো শুধু যখন আমরা ফিরে আসছিলাম তখন কিন্তু আমি একটু রাস্তা থেকে একটু ভিডিও করে এনেছিলাম, তো ওটাই কিন্তু একটু যোগ করে দিয়েছি। এসে তারপর আমরা যখন খাওয়া দাওয়া করেছিলাম, তারপর কিছুক্ষণ পরে 2:30 বা 3টার দিকে আমার একটি পার্সেল এসেছিল। তো এই পার্সেলটি আসলে অর্ধেক আমার আর অর্ধেক কিন্তু আরহামের। তো এর কারণ কি যে আরহামের বেশ অনেক দিনের পর কিন্তু আজকে এই জিনিসটা বাসায় আসছে। তো এই যে এখন আমি যেটা খুলছি সেটার আসলে আমার দরকারের। তো আমার আসলে কাপড় ধোয়ার জন্য এক্সট্রা আর একটা বালতি দরকার ছিল। তো এই কারণে একটা বালতিটাও অর্ডার করেছিলাম। আর বাসায় একটা টুলের খুব দরকার ছিল। কারণ কি যে আরহাম অবশ্য এখন বেসিনে তো পুরোটা উঠতে পারে না, দেখা যাচ্ছে হাত দিতে পারে, কিন্তু মুখ ধোয়া বা হাত ধোয়া ব্রাশ করা এর জন্য একটি টুল দরকার ছিল। তো এই জন্য ওর বাবাকে বলেছিলাম, তো ওর বাবা আবার অর্ডার করে দিয়েছিল। তো এই টুলটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে, যেমন কালারটা এবং অনেক বেশি ফ্লেক্সিবলও ছিল। কিছুদিন পর আমাদের জন্য কিন্তু একটা স্পেশাল একটা দিন আসছে। তো আশা করছি আপনাদের সঙ্গেও সেই বিষয়গুলিকে শেয়ার করতে পারবো ইনশাল্লাহ। তো ভিডিওগুলি দেখতে থাকবেন, আমার পাশে থাকবেন, অবশ্যই কিন্তু আপনাদের সঙ্গেও শেয়ার করব। তো এই যে এই বড় কার্টুনটাতে আজকে এসেছে আরহামের অনেক পছন্দের একটা জিনিস। তো অলরেডি দেখে বুঝতে পেরে গিয়েছেন অবশ্যই। তো এটা আসলে কি আরহামের মানে অনেক দিন ধরে আরহামকে মানে নিতে চাচ্ছিল, আরহামকে দিব দেব করে কি আসলে সেরকম সময় সুযোগ হয়েই উঠছিল না। তো এই কারণে কিন্তু এই আজকে চলেই এসেছে। তো এরপর আমরা যখন এটা খুলেছি আমি ভেবেছিলাম যে মনে হয় পুরোটা সেট করাই থাকবে। পরে প্যাকেটটা তো খুলে দেখি যে না, সেট করা নেই। তো আমি কিন্তু ভেবেছিলাম যে রেখে দেই, যে ওর বাবা এসে তারপর সেট করে দিবে। এদিকে আমার ছেলে অস্থির হয়ে গিয়েছে যে কি এটা এখনই লাগবে। তো তারপর দেখলাম যে ঠিক আছে, সেট করেই দেই। তো আমি পরে কিন্তু সেট করে দিয়েছিলাম, আর সে কিন্তু খুব খুশি। সে তার দাদা এবং দাদিকে নিয়ে কিন্তু ছাদে চলে গিয়েছে এবং ছাদে গিয়ে খুব মজা করে এটা চালাচ্ছিল। তবে ও কিন্তু এর আগে কখনোই প্যাডেল করতে পারতো না। এমনিতে ছাদে একটা ছিল, আবার আমাদের পুরাতন বাসারও কিন্তু একটা ছিল। তো ওখানেও চালিয়েছে, তারপর এই ছাদেও একটি চালিয়েছিল। তবে ও কিন্তু তখন প্যাডেল করতে পারতো না। তো এখন নিজেরটা হয়ে কিন্তু ভালোভাবে প্যাডেল করতে পারছে। আমি ওকে একবারই বলেছিলাম যে বাবা তুমি আস্তে আস্তে কিন্তু শিখে যাবে, তো অল্প অল্প করতে থাকো। তো এরপর থেকে যখন পারছিল তখন মুখে একটাই কথা যে দেখো আমি কিন্তু আস্তে আস্তে শিখে যাচ্ছি। মাশাল্লাহ, সবাই একটু দোয়া করবেন আমার ছেলেটার জন্য। আর এই দিক থেকে আমি রাতে একটু গরুর মাংস রান্না করে নিয়েছিলাম, তবে এত বেশি চাপের মধ্যে রান্না করেছি যে তখন আর কিন্তু ভিডিও করা হয়নি। তো অল্প একটু ভিডিও নিয়েছিলাম, তো এর সঙ্গে একটু জুড়ে দিলাম। তো আজ এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।